সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। ইরানের আকাশে হঠাৎই আগুনের রেখা, একটি বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের সাথে সাথেই বদলে গেল মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। ইরান দাবি করল তারা যুক্তরাষ্ট্রের একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ মাত্র 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র শুরু করে এক ভয়ঙ্কর, গোপন এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান। আর এটি তারা করে ইরানের ভূখণ্ডের ভেতরেই। একজন পাইলট উদ্ধার করা হয়, আরেকজন পাইলট নিখোঁজ। হেলিকপ্টার ভূপাতিত, ড্রোন ধ্বংস এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সরাসরি যুদ্ধ। যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ইরানের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। তাদের মতে এটি ছিল কেবলমাত্র প্রচারণা, একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যই এখন সবচেয়ে বড় অস্ত্র। ট্যাঙ্ক, মিসাইল বা যুদ্ধবিমানের মতোই ইনফরমেশন ওয়ারফেয়ার এখন শক্তির এক নতুন রূপ, যেখানে সত্য মিথ্যার সীমারেখা প্রায় অস্পষ্ট হয়ে যায়। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে যখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ধীরে ধীরে এই ঘটনার নির্দিষ্ট অংশগুলো নিশ্চিত করতে থাকে। তখন পুরো চিত্রটা আর আগের মতো অস্পষ্ট থাকে না। ঘটনাগুলো একে একে সামনে আসতে শুরু করে এবং সেই সঙ্গে বাড়তে থাকে সন্দেহ। সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি হয় তখনই যখন জানা যায় যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই ঘটনাকে অস্বীকার করেই থেমে থাকেনি, বরং তারা তাদের নিখোঁজ পাইলটদের উদ্ধার করতে সরাসরি ইরানের ভেতরে একটি গোপন অভিযান শুরু করেছে। এখান থেকেই পুরো পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল মানচিত্রে হয়তো একটি সাধারণ অঞ্চল, কিন্তু বাস্তবে এটি বড় ভয়ঙ্কর, দুর্গম ভূখণ্ড। আর এখানেই অবস্থিত কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশ। পাহাড়, গিরিখাত আর বিচ্ছিন্ন বসতিতে ভরা এক বিশাল এলাকা। প্রায় 15,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অঞ্চল এতটাই জনবিরল যে অনেক জায়গায় দিনের পর দিন মানুষের উপস্থিতিই দেখা যায় না। এই কঠিন ভূপ্রকৃতি শুধুমাত্র চলাচলকেই কঠিন করে তোলে না, বরং যে কোনো সামরিক অভিযানকেও করে তোলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আধুনিক প্রযুক্তি থাকলেও এমন এলাকায় কাউকে খুঁজে বের করা, এর অর্থ হচ্ছে অন্ধকারে সুই খোঁজার মতো। আর ঠিক এই অজানা বিপজ্জনক অঞ্চলের ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে একজন মার্কিন পাইলট, সম্ভবত আহত, একা এবং চারপাশে শত্রু পরিবেষ্টিত। তাকে ঘিরেই এখন চলছে এক নীরব কিন্তু উত্তেজনাপূর্ণ অনুসন্ধান অভিযান। F-15 স্ট্রাইক ঈগল একটি আধুনিক যুদ্ধবিমান যা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশযান হিসেবে পরিচিত। এই বিমানে ছিলেন 2 জন পাইলট, যাদের প্রত্যেকের জীবন এখন পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের একজন পাইলটকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে নিজেদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু অন্যজনের ভাগ্য এখনও অনিশ্চিত। তিনি নিখোঁজ এবং তার অবস্থান নিয়ে রয়েছে এক রহস্যের পর্দা। তিনি কি আহত অবস্থায় পাহাড়ের কোথাও লুকিয়ে আছেন, নাকি ইরানের কোনো সামরিক বাহিনীর হাতে বন্দী হয়েছেন, অথবা কোনো স্থানীয় গ্রামে গোপনে রয়েছেন যেখানে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া যায়নি এবং তাই মার্কিন উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুরো বিশ্ব এখন চোখ রাখছে এই নিখোঁজ পাইলটের উপর, কারণ তার ভাগ্য পুরো অঞ্চলের রাজনৈতিক উত্তেজনাকেও প্রভাবিত করতে পারে। এই উদ্ধার অভিযান কোনো সাধারণ মিশন নয়, এটি এমন এক ঝুঁকিপূর্ণ অভিযান যেখানে প্রতিটি সেকেন্ড মানে জীবন বা মৃত্যু। মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং AC-130J কমব্যাট কিং 2 বিমান, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রাতের অন্ধকারে শত্রুর আকাশে প্রবেশ করে বিপজ্জনক উদ্ধার অভিযান চালানোর জন্য। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় এবং যে কোনো ভুল মুহূর্তে এই হেলিকপ্টার ও বিমানগুলো সহজেই ধরা পড়ে যেতে পারে।
তাই মার্কিন পাইলটরা উড়ছে মাটির খুব কাছ দিয়ে, পাহাড়ি ও দুর্গম এলাকা অতিক্রম করে, যেন ছায়ার মতো অদৃশ্যভাবে প্রতিটি মুভমেন্ট সুনির্দিষ্ট এবং সময়ের উপর নির্ভরশীল। কারণ একটি মাত্র ভুল বা শত্রুর নজরেই পুরো মিশন বিপন্ন হয়ে যেতে পারে। এই অপারেশন অসম্ভব সত্যি তার নামের মতোই ঝুঁকিপূর্ণ, মারাত্মক এবং জীবন মৃত্যুর এক খেলা। এই মিশন মোটেও মসৃণ ছিল না। তথ্য অনুযায়ী অন্তত 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার আঘাতের শিকার হয়েছে। এর মধ্যে একটি ব্ল্যাক হক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ইরান শুধু দেখেই যাচ্ছে না, তারা প্রতিরোধও করছে। এই সংঘর্ষ ধীরে ধীরে রূপ নিচ্ছে সরাসরি সামরিক মোকাবেলায়। ইরান তাদের সাম্প্রতিক দাবিতে আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তারা বলছে তাদের হাতে প্রমাণ রয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের একটি A-10 থান্ডারবোল্ট 2 যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, বিশেষভাবে এটি ট্যাঙ্ক কিলার নামে পরিচিত, কারণ এর মূল ভূমিকা হলো স্থলযন্ত্র ও ট্যাঙ্ক ধ্বংস করা। A-10 থান্ডারবোল্ট 2 এর বিশেষত্ব হলো এর শক্তিশালী টাইটানিয়াম আর্মার। এই বিমান মারাত্মক আঘাত সহ্য করতে পারে, এমনকি এর ইঞ্জিন বা ডানার একাংশ ক্ষতিগ্রস্ত হলেও এটি কয়েকশো কিলোমিটার উড়ে নিরাপদ এলাকায় পৌঁছাতে সক্ষম। বিমানটির প্রধান অস্ত্র হল GAU-8 অ্যাভেঞ্জার গান, যা প্রতি মিনিটে প্রায় 4000 রাউন্ড গুলি ছুটতে পারে এবং এটি বিভিন্ন ধরনের বোমা ও মিসাইল বহন করতে সক্ষম। যদি সত্যি এই অত্যাধুনিক বিমানটি ভূপাতিত হয়ে থাকে, তবে এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য এক বিশাল ধাক্কা। কারণ A-10 এর ক্ষমতা শুধু বিমান চালানো নয়, এটি যে কোনো উদ্ধার অভিযান বা সামরিক মিশনে গুরুত্বপূর্ণ সাপোর্টিং রোলও পালন করে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসে এখানেই। ইরানের তাসনিম নিউজ এর দাবি তারা একটি উইংলুং 2 ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি চীনের তৈরি, কিন্তু প্রশ্ন হলো এটি ইরানের আকাশে কি করছিল? বিশ্লেষকরা বলছেন এই সংকটের মধ্যে শুধু ইরান আর যুক্তরাষ্ট্র নয়, এখানে তৃতীয় পক্ষ সরাসরি জড়িয়ে পড়েছে। সেই পক্ষ হলো মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর যে কোনো একটি, সৌদি আরব অথবা সংযুক্ত আরব আমিরাত। জানা গিয়েছে এই দেশগুলো পূর্বেই চীনের তৈরি উন্নত এই ড্রোন প্রযুক্তি কিনে নিয়েছিল, যা ইরানের সীমান্ত এলাকায় সরাসরি সামরিক অভিযানে ব্যবহার করা সম্ভব। বিশেষভাবে UAE এর অবস্থান অনেকটাই আগ্রাসী। তারা ইরানের বিরুদ্ধে শক্তিশালী ও সক্রিয় প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে। অনেক খবর ও রিপোর্টে বলা হচ্ছে UAE গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছে, যা এই ড্রোন ব্যবহারকে আরও জটিল ও বিতর্কিত করে তুলেছে। এই তৃতীয় পক্ষের সক্রিয়তা পুরো পরিস্থিতিকে আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত করে তুলেছে। এখন শুধু এই দুই দেশ নয়, একাধিক রাষ্ট্রের সামরিক কৌশল ও সহযোগিতা মিলিত হয়ে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক উত্তেজনা তৈরি করেছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ইরানের ভেতরে শুধু সেনাবাহিনী নয়, গোপনে কাজ করছে বহু বিদেশি গোয়েন্দা সংস্থাও। বিশেষজ্ঞরা বলছেন CIA এবং মোসাদের লোকজন সাধারণ মানুষের ছদ্মবেশে ছড়িয়ে আছে পুরো ইরান জুড়ে। যদি তারা মার্কিন এই পাইলটকে খুঁজে পায়, তাহলে খুব দ্রুত তাকে সরিয়ে ফেলতে পারে। আর এই যুদ্ধ শুধু আকাশে নয়, এটি মাটির নিচে মানুষের ভেতরেও চলছে। এদিকে ইরান ঘোষণা করেছে যদি কেউ এই মার্কিন পাইলটের খোঁজ দিতে পারে, তবে তাকে প্রায় 64,000 মার্কিন ডলার সমমূল্যের ইরানি মুদ্রা উপহার হিসেবে দেয়া হবে। এর অর্থ কি? এখন এই পাইলট শুধু একটি সামরিক টার্গেট নয়, সে একটি মানব শিকারও। স্থানীয় মানুষও এখন তাকে খুঁজছে। এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের পাইলটের কোনো ক্ষতি হয়, তাহলে তার কঠোর প্রতিক্রিয়া দেখাবে। এই কঠোর প্রতিক্রিয়ার অর্থ কি? এয়ার স্ট্রাইক, মিসাইল হামলা, নাকি সরাসরি যুদ্ধ? এই ঘটনাটি শুধু একটি উদ্ধার অভিযান নয়, এটি একটি বার্তা, একটি সতর্ক বার্তা যে মধ্যপ্রাচ্য আবারও আগুনের দিকে এগোচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, আর মাঝখানে জড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত
ইরান দাবি করেছে তারা ডেভিড নামের সেই মার্কিন পাইলটকে গ্রেপ্তার করেছে। বন্ধুরা, যুদ্ধ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন আকাশে, ড্রোনে, গোয়েন্দা সংস্থায় এবং মানুষের মনেও। একজন মার্কিন পাইলট পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে এক ভয়ঙ্কর সংঘর্ষের দিকে। এখন দেখার বিষয়, এই আগুন কোথায় গিয়ে থামে, নাকি এটাই নতুন যুদ্ধের শুরু? আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।